সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের আরও একটি সেটের নমুনা প্রশ্নোত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, পঞ্চম শ্রেণী, বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। নমুনা প্রশ্নোত্তর। 1 দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগের প্রশ্ন, বোম্বাগড়ের পণ্ডিতদের ট্যাগ ঘড়ি ডোবানো থাকে। অপশানগুলো দেখো, জলে, ঘিয়ে, দুধে। সঠিক উত্তর হবে অপশান খ, ঘিয়ে। 1.2 দাগের প্রশ্ন, কবিকে এদিক ওদিকে টানতে থাকে। অপশানগুলো দেখো, গাছের পাতা, কাঠবেড়ালি, হাওয়া। সঠিক উত্তর হবে অপশান খ, কাঠবেড়ালি। 1.3 দাগের প্রশ্ন, মানিক গাঁথা ওই যে তোমার। অপশানগুলো দেখো, অঞ্চলে, কুন্তলে, কঙ্কনে। সঠিক উত্তর হবে অপশান গ, কঙ্কনে। 1.4 দাগের প্রশ্ন, তাল নবমীর ব্রত ছিল। অপশানগুলো দেখো, সোমবার, মঙ্গলবার, বুধবার। সঠিক উত্তর হবে অপশান খ, মঙ্গলবার। 1.5 দাগের প্রশ্ন, ঘুড়িকে পতঙ্গ বলে। অপশানগুলো দেখো, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থানে। সঠিক উত্তর হবে অপশান গ, রাজস্থানে। 1.6 দাগের প্রশ্ন, বুকের। অপশানগুলো দেখো, কাঁপকাঠি, চাঁপকাঠি, ঝাঁপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো। সঠিক উত্তর হবে অপশান ক, কাঁপকাঠি। এবার দেখো 2 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 × 8 = 8। 2.1 দাগের প্রশ্ন, বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? উত্তর লেখো, ডিগবাজি খায়। 2.2 দাগের প্রশ্ন, প্যাঁচ খেলার যুদ্ধ কার কার মধ্যে হয়? উত্তর লেখো, চাঁদিয়াল ও পেট কাটার মধ্যে। 2.3 দাগের প্রশ্ন, কবির মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? উত্তর লেখো, পাতা। 2.4 দাগের প্রশ্ন, জটি পিসিমার বড় মেয়ের নাম কি? উত্তর লেখো, লাবণ্য। 2.5 দাগের প্রশ্ন, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? উত্তর লেখো, প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। 2.6 দাগের প্রশ্ন, বন্দিশালা কাদের রক্তে রাঙা? উত্তর লেখো, স্বাধীনতা সংগ্রামীদের রক্তে। 2.7 দাগের প্রশ্ন, কোন দুটি প্রাণী মিলিত হয়ে আলু চাষ করেছিল? উত্তর লেখো, শিয়াল ও কুমির। 2.8 দাগের প্রশ্ন, কোন ব্রতে তালের বড়া ভাজা হয়? উত্তর লেখো, তাল নবমী ব্রতে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। 3.1 দাগের প্রশ্ন, আমি যখন ড্যাশ থাকি। উত্তর লেখো, একলা। 3.2 দাগের প্রশ্ন, শরৎ তোমার ড্যাশ ধোয়া কুন্তলে। উত্তর লেখো, শিশির। 3.3 দাগের প্রশ্ন, চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে। উত্তর লেখো, আখ। 3.4 দাগের প্রশ্ন, জটি পিসিমার ভালো নাম ড্যাশ। উত্তর লেখো, হরিমতি। 3.5 দাগের প্রশ্ন, যারা ড্যাশ জাতির বুকে জাগালো আশা। উত্তর লেখো, জীর্ণ। এবার দেখো 4 দাগের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। দেখে নাও, প্রথমটা হবে নাকানি চোবানি। 4.2 এর উত্তর হবে ইতস্তত। 4.3 এর উত্তর হবে তিলপিটুলি। 4.4 এর উত্তর হবে গোলা বারুদ। এবার দেখো 5 দাগের প্রশ্ন, কোপাট শব্দটির অর্থ লেখো ও এই শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। উত্তর লেখো, আবরণ বা দরজা। বাক্য, প্রত্যেকের বাড়িতেই কোপাট থাকে। এবার দেখো 6 দাগের প্রশ্ন, সমার্থক শব্দ লেখো 2টি করে। 1 × 2 = 2। 6.1 দাগের প্রশ্ন, সাগর। উত্তর লেখো, সমুদ্র পারাবার। 6.2 দাগের প্রশ্ন, বন। উত্তর, জঙ্গল, অটবি।
এবার দেখো 7 দাগের প্রশ্ন, বিপরীত শব্দ লেখো। টাটকা উত্তর হবে বাসি। আবাহন এর বিপরীত হবে বিসর্জন। দেশ এর উত্তর হবে বিদেশ। উচিত এর বিপরীত অনুচিত। এবার দেখো 8 দাগের প্রশ্ন, বিশেষ্য পদগুলিকে বিশেষণে পরিণত করো। গাছ গেছো, মাটি মেটে, পাথর পাথুরে, অত্যাচার অত্যাচারিত। এবার দেখো 9 দাগের প্রশ্ন, ক্রিয়াপদের নিচে দাগ দাও। 1 গুণিত 2 সমান 2। 9.1 দাগের প্রশ্ন, উল্লাসে ভরে যায় চারিদিক। উত্তর লেখো ভরে যায়। 9.2 দাগের প্রশ্ন, বাইরেতে মেঘ ডেকে ওঠে। উত্তর লেখো ডেকে ওঠে। এবার দেখো 10 দাগের প্রশ্ন, কোনটি কোন প্রকার বাক্য লেখো। 1 গুণিত 2 সমান 2। 10.1 দাগের প্রশ্ন, তুই কেমন করে জানলি। উত্তর লেখো এটি প্রশ্নবোধক বাক্য। 10.2 দাগের প্রশ্ন, আহ কি শান্তি। উত্তর লেখো বিস্ময়বোধক বাক্য। এবার দেখো 11 দাগের প্রশ্ন, ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। 1 গুণিত 2 সমান 2। 11.1 দাগের প্রশ্ন, ড্যাশ কি আমাদের বিদ্যালয়ে আসবেন। উত্তর লেখো আপনি। 11.2 দাগের প্রশ্ন, ড্যাশ আগামীকাল বেড়াতে যাব। উত্তর লেখো আমরা। এবার দেখো 12 দাগের প্রশ্ন, রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ তা চিহ্নিত করো। 1 গুণিত 3 সমান 3। 12.1 দাগের প্রশ্ন, আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো। আকাশটা। উত্তর লেখো প্রথম পুরুষ। 12.2 দাগের প্রশ্ন, আমার দিকে তাকায় খালি। উত্তর লেখো উত্তম পুরুষ। 12.3 দাগের প্রশ্ন, তুই একটা বোকা। উত্তর লেখো তুই মধ্যম পুরুষ। এবার দেখো 13 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 3 গুণিত 2 সমান 6। 13.1 দাগের প্রশ্ন, মাস্টারদার প্রকৃত নাম কি। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রিয় কবির নাম কি। 13.2 দাগের প্রশ্ন, মোহনের স্বভাব কেমন ছিল। স্কুলে ছুটির ঘন্টা পড়তে সে কী করত। ইন্সপেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কোন কথাটি লিখতে পারেনি। এবার দেখো 14 দাগের প্রশ্ন, পত্র রচনা করো। বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। এবার দেখো 15 দাগের প্রশ্ন, অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার বিদ্যালয়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।